সবাই বিএনপির পিছনে লেগে আছেন কেন? বিএনপি বিএনপি কি বিগত সময়ে ক্ষমতায় ছিল না? বিএনপির পিছনে লেগে আওয়ামী লীগের সমস্ত অপকর্ম ভুলে গিয়েছেন? আমরা বাঙালি, হুজুগে বাঙালি। সমস্ত ফয়সালা আল্লাহ প্রদত্ত। নির্বাচন হলে দেখা যাবে কার কত জোর। দর্শক, আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাই পেজে একটি পোস্ট করেছেন, যেটা তিনি সাম্প্রতিক সময়ে সালাউদ্দিন সাহেবের একটি মন্তব্যকে ঘিরেই করেছেন। এবং তিনি সেই পোস্টে শুরুতেই বলেন যে আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি ঠেকাবে না, এই কথা বলেছেন সালাউদ্দিন। অবশ্যই এই কথাটা সালাউদ্দিন সাহেব বলেছেন। এই কথাটা বলার কারণ হিসেবে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, তারপরেও এখানে আবার একটু উল্লেখ করি, চাইলে আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন। বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে ধরে পুলিশে সোপর্দ করে আমরা গত 5ই আগস্টের পর থেকে দেখতেছি। আপনি একটি বিষয় খেয়াল করুন, আপনার জেলায় বা আপনার এলাকায় যত আওয়ামী লীগ নেতা ছিল তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, এই মামলাগুলো বাদিকে। আরেকটা বিষয় খেয়াল করুন, আপনার এলাকা বা আপনার জেলায় আওয়ামী লীগের নেতাদের মত যত ব্যবসা বাণিজ্য ছিল সেগুলো কারা করছে, কারা দখল করেছে? হয়তো দেখবেন কোন বিএনপির নেতা দখলে নিয়েছে, নয়তো কোন জামাত নেতা সেটি আমানত হিসেবে পাহারা দিচ্ছে। আবার জামাত নেতারা নির্যাতিত আওয়ামী লীগ নেতাদের থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে, অথবা দলীয় আইনজীবী দিয়ে জামিন করিয়ে দিচ্ছে। এটাকে বিএনপি যদিও একটি গেম বলে মনে করে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলেও তাদের ভোট, তাদের সমর্থকদের ভোটাধিকার কিন্তু নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগ সমর্থকদের ভোট জামাত, এনসিপি, চরমনাই সহ সকল দলের যেমন প্রয়োজন রয়েছে, তেমনি আমার মতে বিএনপিরও প্রয়োজন রয়েছে। তাই এখন সবকিছু যখন শেষ হয়ে গেছে, বিএনপি 1 বছরে জনপ্রিয়তার তলানিতে চলে গিয়েছে, তখন জামাত যে বিষয়টি মাথায় রেখে গত 1 বছর রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেই বিষয়টি বুঝতে পেরেই বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব এই কথাটা বলেছেন। এই জন্য আমি বলি, জামাতের রাজনীতির কাছে বিএনপি এখনো শিশু। তারপর সাংবাদিক ইলিয়াস ভাই বলেন, সালাউদ্দিন কাকা, আপনারা তো আওয়ামী লীগকে মাঠেই রেখেছেন। চুপ্প, ওয়ার্কার, জাতীয় পার্টি সবাইকে আপনারাই চেয়ারে রেখেছেন। আওয়ামী লীগের নিষিদ্ধে আপনারা বাধা দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সময় আপনারা বাধা দিয়েছেন। আপনারা যখন সুবিধাজনক জায়গায় থাকেন, চুরি ছাড়া আর কিছুই করতে পারেন না। এগুলা সাংবাদিক ইলিয়াসের সেই ভেরিফাইড পেজ যে তার নিজের লেখা। বিরোধী দলে থাকলে আপনাদের শক্তি কত আমরা দেখেছি। বিএনপি খালেদা জিয়াকে বের করতে পেরেছিল। 28 অক্টোবর 2 ককটেলের সাউন্ড শুনে হাফ প্যান্ট খুলে দৌড়ের কথা মনে আছে আপনাদের? সাইদের রায়ের দিন অন্তত 500 কর্মী জীবন দিয়েছিল। আপনাদের শাখা চৌধুরীর জন্য কতজন জীবন দিয়েছিল? আপনাদের আওয়ামী লীগকে ঠেকানোর কারণ নাই। তাদের সাথে মাঠে নামেন, দেখেন মাঠে কতক্ষণ থাকতে পারেন। দেশের মানুষের সাথে আপনাদের কোনো সিদ্ধান্তই মিলছে না কেন? নিজেদেরকেই জিজ্ঞাসা করুন। এটা সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করতেছে ইলিয়াস। এই মুহূর্তে আপনাদের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই। আপনি আলতাফ হোসেন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, বাবরদের বাদ দিয়ে সালাউদ্দিনরা যদি আর কিছুদিন বিএনপির নেতৃত্বে থাকে, তাহলে আমরা বিএনপিকে আওয়ামী লীগের চান্দা কালেক্টর ছাড়া আর কিছুই মনে করব না। দেশে চান্দা তুলে ভারতে পাঠাবেন, বিনিময়ে পার্সেন্ট রেখে দিবেন। এইসব কথাই ইলিয়াস ভাই তার নিজের ভেরিফাইড পেজে লিখেছেন। যাই হোক, এখন কথা হচ্ছে, এই পরিস্থিতি দেখে আমার কি মনে হচ্ছে জানেন? আমি 5ই আগস্টের পরে কোথাও একটি কমেন্টে লিখেছিলাম এমন কথা যে খুব শীঘ্রই দেখবেন আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে মাঠে নামবে। সেটা মনে হয় আমরা খুব শীঘ্রই দেখব। কারণ এই দুই দলের উদ্দেশ্য একই, রাজনীতি। রাজনীতি রাজনীতি আসলে
গত 1 বছরে কোথাও দেখাতে পারবেন না অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে প্রতিহত করেছে, করেনি। আওয়ামী লীগের দোসরদের বিএনপি ধরে ধরে পুলিশের কাছে সোপর্দ করে, আর জামাতের আইনজীবীরা ছাড়িয়ে আনে। এটাই রাজনীতি। রাজনীতি খুব কঠিন জিনিস ভাই। এবং অনেক স্থানে সরাসরি জামাত নেতারা থানায় গিয়ে ছাড়িয়ে এনেছে, এমন অনেক অভিযোগও আছে। থানা থেকে ছাড়িয়ে আনার রেকর্ড শুধুমাত্র জামাতের বিরুদ্ধে এমন নয়, বিএনপির বিরুদ্ধেও রয়েছে, কিন্তু সংখ্যাটা একটু বেশি জামাতের। আওয়ামী লীগকে প্রতিহত করার দায়িত্ব বিএনপির একার নয়, অন্যান্য দলগুলোরও রয়েছে। আপনারা সকলে মিলে যেমন দেশটাকে স্বৈরাচার মুখ থেকে মুক্ত করেছেন, তেমনি সবাই মিলে ফিরে আসার চেষ্টাটাকেও ঠেকাতে হবে, আওয়ামী লীগ যেন ফিরে আসতে না পারে। এখানে শেষ করছি। আপনার মতামত জানান কমেন্ট বক্সে, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।